ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার আগে যা মাস্ট জানতে হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। জমি সংক্রান্ত এ বিষয়গুলো জানার পরে বুকিং নিয়ে ভাববেন। বুকিং মানি, যেদিন ফ্ল্যাট বুকিং দেবেন সেদিন টোকেন মানি হিসাবে 40-50 হাজার টাকা নিয়ে যাবেন না। যদি সিদ্ধান্ত নিয়েই থাকেন প্রজেক্ট থেকে ফ্ল্যাট বুকিং দেবেন, তাহলে তাদের কাছ থেকে নেওয়া ওই প্রজেক্টের ব্রোশিওরের শেষ পৃষ্ঠায় টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নিন। কত পার্সেন্টেজ টাকা দিলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করবে। যার সাথে ফ্ল্যাটের ব্যাপারে সমস্ত আলাপ হয়েছে তাকে জানান আপনি কবে যাচ্ছেন তাদের অফিসে, এবং তাকে আরও জানিয়ে দিন উল্লেখিত প্রজেক্টের সকল লিগ্যাল পেপার যেন এক সেট আপনার জন্য ফটোকপি করে রাখে। লিগ্যাল পেপারসে আপনি যা যা দেখবেন: কোম্পানির সাথে জমির মালিকের মূল চুক্তিপত্র, যদিও এটি অনেক ডেভেলপার দিতে চায় না, আপনি যেভাবেই হোক তা আদায় করে নেবেন। পাওয়ার অফ অ্যাটর্নির ফটোকপি, জমির মূল মালিকের মূল দলিলের ফটোকপি, জমির মূল মালিকের সিটি জরিপ প্লাস আরএস অনুযায়ী নামজারি পর্চা, জমাভাগ, ডিসিআর মানে ডুপ্লিকেট কার্বন রসিদ ও খাজনার রসিদ, বায়াদলিল মানে মূল মালিকের আগে কারা কারা এই জমির মালিক ছিল তাদের দলিলগুলোর ফটোকপি, সকল পর্চা যেমন ঢাকা মহানগর পর্চা, আরএস পর্চা, সিএস পর্চা, এসএ পর্চা এর ফটোকপি, আপ টু ডেট খাজনার রসিদ, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্সের ফটোকপি, রাজুকের প্ল্যান পাসের ফটোকপি, যদি পারেন রাজুক কর্তৃক প্ল্যান পাসের নকশাটিরও ফটোকপি নিয়ে নেবেন। এটিও রাজুক তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন। এটি অনেক বড় একটি নকশা, তাই ডেভেলপার ফটোকপি করিয়ে রাখে না। আপনি নীলক্ষেত বা দৈনিক বাংলার মোড়ে অনেক দোকান পাবেন, সেখান থেকে করিয়ে আনবেন যদি প্রয়োজন মনে করেন। নকশার সাথে মিল বা অমিল, রাজুকের অনুমোদন সম্পর্কে ভালো করে জানতে হবে। সঠিক নকশা মেনে ফ্ল্যাট করা হয়েছে কিনা, নকশার সাথে এবং ফ্ল্যাটের অবস্থানের সাথে মিল আছে কিনা তা দেখে নিতে হবে। কেননা নকশার সাথে মিল না থাকলে আইন না মানার কারণে পরবর্তীতে রাজুক বাড়তি বা অতিরিক্ত স্থান ভেঙে দেয়। অনেক সময় দেখা যায় যে রাজুক অনুমতি দেয় 5 থেকে 6 তলা করার, কিন্তু ভবন 8 থেকে 10 তলা বানিয়ে ফেলে। আবার ফ্লোর এরিয়াতেও ভায়োলেশন করে ফ্লোর এরিয়া বাড়ানো হয়। প্রয়োজনে আশেপাশের মালিকদের সাথে খতিয়ান গ্রহণ করে পূর্ণ তথ্য জেনে নিতে হবে। নকশার সাথে মিল থাকলে তবেই এখানে ফ্ল্যাট নির্বাচন করা যেতে পারে। যদি লিগ্যাল পেপারসের কোনো একটি না থাকে তাহলে আপনাকে ফ্ল্যাট বুকিং না দেয়াই ভালো। যে কাগজটি নেই সেটি ডেভেলপারকে জোগাড় করে যেদিন আপনাকে দিতে পারবে সেই দিনই ফ্ল্যাট বুকিং দিন। ডাউন পেমেন্ট, যদি বুকিং মানি হিসাবে আপনি ডাউন পেমেন্ট করবেন বলে ঠিক করে রাখেন, তাহলে ডাউন পেমেন্টের সব টাকাই পে অর্ডার করে নিয়ে যাবেন। কি নামে পে অর্ডার করবেন তা প্রজেক্টের ব্রোশিওরের টার্মস অ্যান্ড কন্ডিশনে লেখা থাকবে। আর ডাউন পেমেন্ট করার আগেই ডেভেলপারের সাথে দ্বিপক্ষীয় যে চুক্তি হবে তার একটি নমুনা কপি দিতে বলবেন। অধিকাংশ ডেভেলপাররাই সেই চুক্তির কপিটি ইংরেজিতে করে। আপনি ইংরেজিতে ততটা দক্ষ না হলে তাদেরকে বলুন বাংলা ফরম্যাটে চুক্তিনামা করে দিতে, কারণ ডেভেলপার ইংরেজি চুক্তিনামার অনেক টার্মসেই টেকনিক্যাল বা খুব সূক্ষ্মভাবে কিছু ফাঁকফোকর রাখে যা ফ্ল্যাট ক্রেতা ধরতে পারে না। পরবর্তীতে সমস্যা হলে সেই টার্মসটির কারণেই ফ্ল্যাট ক্রেতা কিছুই করতে পারে না। তাই ডাউন পেমেন্ট করার আগে চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিতে হবে। কোনো বিষয় বুঝতে সমস্যা হলে দক্ষ আইনজীবী বা ডেভেলপার কোম্পানির কাছ থেকে জেনে নিতে হবে। বায়না চুক্তি রেজিস্ট্রেশন করে নিতে হবে। ডকুমেন্ট সংরক্ষণ, বুকিং মানি দেওয়ার সময় এবং কিস্তির টাকা দেওয়ার সময় ডেভেলপারের দেয়া প্রতিটি ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে, যেন পরবর্তীতে আইনগত কোনো সমস্যা হলে সেগুলো প্রমাণ হিসাবে উপস্থাপন করা যায়। চুক্তিনামার নমুনা কপি, বাংলা বা ইংরেজিতে যে কোনো ফরম্যাটেই চুক্তিনামার নমুনা কপি আপনাকে দিক না কেন, চুক্তিনামায় এই শর্তগুলো উল্লেখ আছে কিনা তা আপনাকে দেখে নিতে হবে।
তা হলো চুক্তিনামায় আপনার এবং ডেভেলপারের কর্তা ব্যক্তির মানে যার সাথে জমির মালিকের চুক্তি ও আমোক্তারনামা হয়েছে তার নাম, বাবার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, ভোটার আইডি কার্ডের নম্বর উল্লেখ আছে কিনা, রাজুক কর্তৃক প্ল্যান পাসের নম্বর সহ তারিখটি উল্লেখ আছে কিনা দেখুন। যেদিন চুক্তি হয়েছে সেদিনের তারিখটি উল্লেখ আছে কিনা। ফ্ল্যাটের মূল্য, কার পার্কিংয়ের মূল্য যদি কার পার্কিং নিতে চান, ইউটিলিটি বা অন্যান্য যে কোনো মূল্য ঠিকমতো লেখা হয়েছে কিনা। সবগুলো আলাদা আলাদাভাবে দাম দর করে থাকলে চুক্তিতেও আলাদা আলাদাভাবে লিখে সর্বমোট দাম লিখতে বলবেন। চুক্তিপত্রে আপনার সাথে আলোচনা করে কিস্তির টাকা কিভাবে দিবেন তা সঠিক থাকলে সেইভাবে লেখা আছে কিনা দেখুন। এই কিস্তি সম্পর্কে সঠিক জ্ঞান থাকতে হবে। কত কিস্তিতে, প্রতি কিস্তির পরিমাণ এবং কখন ফ্ল্যাটটি হ্যান্ডওভার হবে সে সম্পর্কে চুক্তিতে বিশদভাবে উল্লেখ থাকতে হবে। একটি বিষয় খেয়াল রেখে চুক্তিনামায় কিস্তির টাকা পরিশোধের শিডিউল দেওয়া উচিত। তা হলো কিস্তির টাকা পরিশোধের শিডিউল অনুযায়ী নির্মাণ কাজ চলছে কিনা সেটি তদারকি করা খুবই প্রয়োজন। আপনি চুক্তিনামা অনুযায়ী কিস্তির টাকা পরিশোধ করে যাচ্ছেন কিন্তু ডেভেলপার সেই অনুপাতে নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে না, তাতে আপনি একসময় বিপদে পড়তে পারেন। অধিকাংশ ডেভেলপার এক প্রজেক্টের টাকা অন্য প্রজেক্টে খাটায়, তাতে কোনো অসুবিধা নেই যদি দেখেন আপনার বুকিংকৃত প্রজেক্টের নির্মাণ কাজ শিডিউল অনুযায়ী হচ্ছে। ফ্ল্যাটটি কবে আপনাকে বা হ্যান্ডওভার করা হবে সেটির নির্দিষ্ট তারিখ ঠিকমতো লেখা আছে কিনা দেখুন। জমির মালিকের সাথে ডেভেলপারের চুক্তিপত্রে প্রজেক্টটি বসবাস উপযোগী করে কবে হ্যান্ডওভার করা হবে সেই তারিখের সাথে আপনার ফ্ল্যাট বা হ্যান্ডওভারের তারিখের মিল আছে কিনা তা খেয়াল করুন। যদি মিল না থাকে তাহলে বিষয়টি নিয়ে আলাপ করুন। আপনাকে নির্দিষ্ট সময়ে ফ্ল্যাটটি হ্যান্ডওভার না করতে পারলে সেই তারিখের পর ফ্ল্যাট ভাড়া আপনাকে কত করে দেবে তা উল্লেখ আছে কিনা তা দেখুন। যদি তা উল্লেখ না থাকে তাহলে তা আলোচনা করে বসিয়ে নিন। তবে এক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে, চুক্তি অনুযায়ী আপনি সঠিক সময়ে কিস্তির টাকা পরিশোধের পরেই ফ্ল্যাট ভাড়া পেতে পারেন। চুক্তিতে ফ্ল্যাট মালিক সমিতির জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ধরা হয়, সেটি কত তা খেয়াল করুন এবং সকলের চুক্তিপত্রে উক্ত টাকার পরিমাণ একই আছে কিনা তা জেনে নিন। তফসিলে আপনার ফ্ল্যাট নং কত তলায় কোন পার্শ্বে তা ঠিকমতো উল্লেখ আছে কিনা দেখুন। ফিচার অ্যান্ড অ্যামিনিটিস, ডেভেলপারের সাথে চুক্তিনামায় অবশ্যই ফিচার্স অ্যান্ড অ্যামিনিটিস অর্থাৎ ডেভেলপার আপনার ক্রয়কৃত ফ্ল্যাটে কি কি নির্মাণ সামগ্রী ব্যবহার করবে তা থাকতে হবে। বাংলায় হলে ভালো, সেগুলো ভালোভাবে পড়ে তারপর চুক্তিতে স্বাক্ষর করবেন। চুক্তিনামার শেষে ডেভেলপারের ছাপানো ব্রোশিউর যেটা দেখে আপনি ফ্ল্যাটটি বুকিং দিচ্ছেন সেটিও চুক্তিনামার একটি অংশ, এই কথাটি যেন চুক্তিনামায় থাকে। অনেক সময় ডেভেলপার তার নিজ স্বার্থে ব্রোশিউর পরিবর্তন করে, তখন আপনাকে বিপাকে পড়তে হতে পারে। প্রয়োজনীয় আরও যেসব বিষয় সম্পর্কে জানা জরুরি। যে এলাকায় ফ্ল্যাট নেবেন ওই এলাকার বাজার মূল্য জেনে নিন। পুরনো ফ্ল্যাট কেনার সময় আশেপাশের ফ্ল্যাট মালিকের থেকে ইনফরমেশন কালেক্ট করুন। বর্তমানে রাজধানীর পুকুর, জলাশয়গুলো ময়লা দিয়ে পূর্ণ করে তার উপরে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করা হচ্ছে, তাই সয়েল টেস্টের রিপোর্ট দেখে নিতে পারেন। এতে জানা যাবে মাটির কন্ডিশন, গ্যাস, পানি এবং বিদ্যুৎজনিত সুযোগ সুবিধা। এছাড়া ফ্ল্যাট নেওয়ার পর বাড়তি ঝামেলা না চাইলে গ্যাস, পানি এবং বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে হবে, যদিও বর্তমানে নতুন ফ্ল্যাটে গ্যাস সুবিধা দেওয়া হয় না। পরিশেষে বলতে চাই, ফ্ল্যাট কেনার সময় অতিরিক্ত তাড়াহুড়া, যাচাই বাছাই না করে, আইন কানুন সম্পর্কে সচেতন না হয়ে, কারো কথায় বায়াস হয়ে সিদ্ধান্ত নেবেন না।